মুচড়ে ফেলার ইংরেজি কি? এই যে কাগজ আমরা মুচড়ে ফেলি, অথবা জলটা যে নিংড়ে নিই, কিংবা নখ দিয়ে যে আঁচড় কাটি, এগুলো কিন্তু বেশ প্রপার ইংলিশ ভার্বস আছে ইংলিশে। আজকের ভিডিওয়ে শিখব এইরকম কিছু আনকমন ইংলিশ ভার্বস, তাদের বাংলা মানে এবং সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবে তার এক্সাম্পলস। দেরি না করে চটপট শিখে নি চলো এই ভার্বসগুলো। প্রথম ভার্ব হচ্ছে আঁচড় কাটা। এটার ইংলিশ স্ক্র্যাচ। স্ক্র্যাচ। কুকুরছানাটি মেঝেটা আঁচড়াচ্ছে বা আঁচড় কাটছে। The puppy is scratching the floor. The puppy is scratching the floor. কুকুরছানাটি নখ দিয়ে আঁচড়াচ্ছে বা আঁচড় কাটছে মেঝেটি। এরপর স্কুইজ। স্কুইজের অর্থ চাপ দিয়ে কিছু বের করা। যেমন ধরো আমরা যখন পাতিলেবু নিংড়ে নিই, চাপ দিই, দিয়ে রসটা বার করি, এটাকে বলে স্কুইজ। My sister is squeezing the lemons. আমার বোন লেবুগুলো চাপ দিয়ে রস বার করছে। My sister is squeezing the lemons. এর পরের ভার্ব প্রেস। প্রেস মানে চাপ দেওয়া। প্রেস মানে চাপ দেওয়া। He pressed the bell twice. সে বেলে দুবার চাপ দিল। এটার অর্থ হচ্ছে বেলটা বাজালো। প্রেসড মানে চাপ দেওয়া, আঙুল দিয়ে হাত দিয়ে চাপ দেওয়াকে প্রেস বলা হয়। He pressed the bell twice মানে সে দুবার বেলটা টিপলো বা চাপ দিল। এরপর ক্রাম্পল। ক্রাম্পল অর্থ কাগজকে মুচড়ে নেওয়া বা কোনো কাপড়কে মুচড়ে নেওয়া। এইভাবে মুচড়ে ফেলাকে বলবো ক্রাম্পল। কাগজটা মুচড়ে ফেলো না। Don't crumple the paper. Don't crumple the paper. এরপর নিংড়ে নেওয়া। আমরা দেখবে ঘর মোছার সময় কাপড়টা জলে ভর্তি করে নিংড়ে নিই, বা জামা কাপড় মেলার সময় জলটা এক্সট্রা যে জলটা থাকে সেটা নিংড়ে নিই। এটার ইংলিশ হচ্ছে রিং। WRING, রিং। Wring the wet cloth in the basin. বেসিনে ভিজে কাপড়টা নিংড়ে নাও। Wring the wet cloth in the basin. এরপর উপচে ফেলা। ধরো চা উপচে পড়লো বা জল উপচে পড়লো, উথলে ওঠা, স্পিল। আমরা বলি না চাটা সাবধানে নিয়ে যাও, ডাইনিং টেবিলে চাটা উছলে ফেলো না। Don't spill the tea in the dining table. Don't spill the tea in the dining table. টেবিলে চাটা উছলে ফেলো না বা উথলে যায় না যেন। এরপর সুইপ। সুইপ অর্থ ঝাঁট দেওয়া। ঝাঁট দেওয়া, ঝাড়ু দেওয়া হচ্ছে সুইপ। I will sweep the floor in the afternoon. আমি বিকেলে মেঝেটা ঝাঁট দেব। I will sweep the floor in the afternoon. এর পরের অর্থ মাথা নাড়ানো বা নড। কোনো কিছু সম্মতিতে মাথা নাড়ানো বা অসম্মতিতে নড। কি বলবো? সে আমার কথার পর মাথা নাড়ালো বা মাথা হেলালো। He nodded his head after my speech. He nodded his head after my speech. এর পরের ভার্ব হচ্ছে থ্রো। ছুঁড়ে ফেলা। কোনো কিছু ছুঁড়ে বাইরে ফেলে দেওয়াকে থ্রো বলবো। তুমি কি কাগজটা ডাস্টবিনে ফেলে দিয়েছো? Have you thrown out the paper in the bin? Have you thrown out the paper in the bin? এর পরের ভার্ব নক। নক মানে ঠোকা দেওয়া। নক করা, ঠোকা দেওয়া। Keep knocking the door until someone opens it. যতক্ষণ না কেউ দরজা খোলে, দরজায় টোকা দিতেই থাকো। Keep knocking the door until someone opens it. ঠিক আছে? এর পরের ভার্ব পুশ। পুশ মানে ঠেলা। দেখবে দোকানে কাঁচের দরজাগুলোয় একদিকে লেখা থাকে পুশ, একদিকে পুল, মানে একদিক থেকে ঠেলে ঢুকতে হবে, একদিক বা অথবা টেনে ঢুকতে হবে বা টেনে বেরোতে হবে।
পুশ দ্য ডোর আউটসাইড, দরজাটা বাইরে ঠেলো। পুশ দ্য ডোর আউটসাইড। এর পরের ভার্ব পুল। পুল মানে টানা। সে তার বোনকে নিজের দিকে টেনে নিল। She pulled her sister by her side. She pulled her sister by her side. এর পরের ভার্ব ওয়াইপ। ওয়াইপ মানে মুছে নেওয়া। ওয়াইপ মানে মুছে নেওয়া। I have wiped the water off the table. আমি টেবিল থেকে জলটা মুছে নিয়েছি। I have wiped the water off the table. এর পরের ভার্ব announce. announce মানে ঘোষণা করা। announce মানে ঘোষণা করা। What did she just announce? সেই মাত্র কি ঘোষণা করেছে? What did she just announce? এর পরের ভার্ব আজকের ভিডিও লাস্ট ভার্ব tie. tie মানে বাঁধা। tie মানে কোনো কিছু বাঁধা। tie the shoelace tightly. জুতোর ফিতেটা শক্ত করে বাঁধো। tie the shoelace tightly. আশা করি আজকের ভিডিও থেকে বেশ কয়েকটা অন্যরকম ভার্ব তোমরা শিখতে পেরেছো, যেগুলোর বাংলাটা আমরা রেগুলার লাইফে কিন্তু ইউজ করেই থাকি, কিন্তু অনেকেই আমরা এই জল নিকড়ে নেওয়া, আঁচড়ানো এই ভার্বগুলো জানি না। আজকের ভিডিওর পর আশা করছি আর ভুলে যাবে না তোমরা। কেমন লাগলো ভিডিওটা লাইক করে জানাবে, কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কোনো ভিডিও সাজেশন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিও।